কল্পনা করুন নালকোডা, আপনি একটি ছোট্ট লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ, হাজার হাজার সৈন্য, শত শত জাদুকর, আর সোনার সিংহাসনে বসে আছে সে বোত্রে যে নিজেকে ঈশ্বর মনে করে। মুসা আলাইহিসসালাম পেরেছিলেন। ইতিহাস সাক্ষী তার লাঠি জয় ছিল। ফেরাউনের দরবারে সেদিন এমন কিছু হয়েছিল, আজ সেই গল্প। গত পর্বে আমরা দেখেছিলাম তুর পাহাড়ে আল্লাহ মুসা আলহিসাল্লামকে নবুয়ত দিলেন, দুটি মুজিজা দিলেন, হারুন আলহিসাল্লামকে সাহায্যকারী করলেন এবং নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও। এখন তারা দুজন হাঁটছেন মিশরের পথে। ভাবুন, মুসা আলহিসাল্লাম এই পথ আগেও হেঁটেছিলেন, কিন্তু সেবার ছিলেন পলাতক, ভয়ে কাঁপতে কাঁপতে। আজ তিনি ফিরছেন আল্লাহ প্রতিনিধি হিসেবে। তফাতটা দেখুন, তখন ছিলেন একা, ভয়ে পালাচ্ছিলেন, এখন আছেন আল্লাহর সাথে, মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছেন। মুফাসসিরিনরা বলেন, মুসা ও হারুন আলাইহিসসালাম সরাসরি ফেরাউনের কাছে যাওয়ার আগে কিছুদিন মিশরে ছিলেন। বনি ইসরায়েলদের সাথে দেখা করলেন, তাদের সুসংবাদ দিলেন। তারপর রওনা হলেন ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের প্রাসাদের গেটে পৌঁছালেন তারা। গেটকিপাররা অবাক হয়ে দেখল দুজন সাধারণ মানুষ, কোনো উপহার নেই, কোনো রাজকীয় পোশাক নেই। তারা বলছে, আমরা ফেরাউনের সাথে দেখা করতে এসেছি। বলার মতো সাহস! ফেরাউনকে বোঝার জন্য একটু পেছনে যাওয়া দরকার। ফেরাউন শুধু একটি নাম নয়, এটি ছিল মিশরের রাজার উপাধি, যেমন আজকাল বলি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। কিন্তু এই বিশেষ ফেরাউন, মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন, শুধু রাজা ছিলেন না, সে দাবি করেছিল সে ইলাহ। সূরা নাজিয়াত আয়াত ২৪। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, সে বলল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। এই একটি বাক্য বোঝার জন্য চিন্তা করুন, পৃথিবীর ইতিহাসে কয়জন মানুষ এই দাবি করেছে, নিজেকে ইলাহ বলার দুঃসাহস। ফেরাউনের পেছনে ছিল বিশাল সেনাবাহিনী, মিশরের সমৃদ্ধ অর্থনীতি, দক্ষ জাদুকর বাহিনী, প্রজাদের ভয় ও আনুগত্য, হামান তার প্রধানমন্ত্রী ও বিশ্বস্ত উপদেষ্টা, কারুন তার ধনী সহযোগী। এই মানুষটির কাছে যাচ্ছেন মুসা আলাইহিসসালাম, একটি লাঠি হাতে। কিন্তু মনে রাখুন, ফেরাউন যতই শক্তিশালী হোক, সে একজন মানুষ। সে খায়, ঘুমায়, ভয় পায় এবং একদিন মরবে। আল্লাহ চিরন্তন, ফেরাউন নশ্বর। এই পার্থক্যটা মুসা আলাইহিসসালাম জানতেন, তাই ভয় পাননি। দরবারে প্রবেশ করলেন মুসা ও হারুন আলাইহিসসালাম। সামনে ফেরাউন সোনার সিংহাসনে বসে, দুপাশে উপদেষ্টারা, সামরিক কমান্ডাররা। পুরো দরবার মুহূর্তে শান্ত। সূরা শুআরা আয়াত ১৬ থেকে ১৭। তোমরা দুজন ফেরাউনের কাছে গিয়ে বলো, আমরা জগৎসমূহের রবের রসুল, বনি ইসরায়েলকে আমাদের সাথে পাঠিয়ে দাও। মুসা আলাইহিসসালাম সরাসরি বললেন, কোনো ভূমিকা নেই, কোনো মিষ্টি কথা নেই, সরাসরি দাবি। ১, আমরা আল্লাহর রসুল। ২, বনি ইসরায়েলকে মুক্ত করো। সূরা শুআরা আয়াত ১৮ থেকে ১৯। ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশুকালে আমাদের মধ্যে লালন পালন করিনি, এবং তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে কাটিয়েছ? তুমি তো সেই কাজটি করেছিলে এবং তুমি কৃতজ্ঞদের একজন। ফেরাউন কি করল? সে যুক্তিতে না গিয়ে ব্যক্তিগত আক্রমণ করল। তোমাকে আমি বড় করেছি, তুমি কৃতজ্ঞ, তুমি খুনি। এটা কি পরিচিত লাগছে? যখন কেউ সত্য কথার জবাব দিতে পারে না, তখন ব্যক্তিকে আক্রমণ করে। যুক্তি দিতে না পারলে আক্রমণ করো, এটাই দুর্বলদের কৌশল। সূরা শুআরা আয়াত ২০ থেকে ২২। মুসা বলল, আমি সেই কাজটি করেছিলাম যখন আমি ছিলাম পথভ্রষ্টদের একজন। তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম, কারণ তোমাদের ভয় পেয়েছিলাম। তারপর আমার রব আমাকে জ্ঞান ও বিচার শক্তি দিলেন এবং আমাকে রসুলদের একজন করলেন। আর এটা কি তোমার এহসান যা তুমি আমার উপর গণনা করছ, যে তুমি বনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছ? সুবহানাল্লাহ! মুসা আলাইহিসসালাম কি বললেন? হ্যাঁ, আমি একটি ভুল করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। আর তুমি কি এহসান করেছ? তুমি তো এই জাতিকে শতাব্দীর পর শতাব্দী দাস বানিয়ে রেখেছ।
নিজের দুর্বলতা স্বীকার করলেন, কিন্তু ফেরাউনের জুলমকে চ্যালেঞ্জ করলেন। এটাই সত্যিকারের সাহস। এরপর ফেরাউন আরও কঠিন প্রশ্ন করল। সূরা শুআরা আয়াত ২৩। ফেরাউন বলল, জগৎসমূহের রব আবার কি? এটা সরল প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটা ছিল উপহাস। ফেরাউন যেন বলছে, আমি নিজেই রব, তাহলে আর কোনো রব কোথা থেকে আসবে? অর্থাৎ তুমি বলছো জগৎসমূহের রব, সেটা আবার কে? আমি তো নিজেই সর্বোচ্চ। সূরা শুআরা আয়াত ২৪-২৮। মুসা বলল, যিনি আসমান ও জমিনের রব এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর, যদি তোমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতে। ফেরাউন তার পার্শ্ববর্তীদের বলল, তোমরা কি শুনছ না? মুসা বলল, তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব। ফেরাউন বলল, তোমাদের এই রসুল যে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে তো পাগল। মুসা বলল, পূর্ব ও পশ্চিমের রব এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর, যদি তোমরা বুদ্ধি খাটাতে। দেখুন মুসা আলাহিসাল্লামের কৌশল। ফেরাউন বলল, জগতের রব কে? মুসা বললেন, আকাশ ও পৃথিবীর রব। ফেরাউন বলল, সে পাগল। মুসা বললেন, পূর্ব ও পশ্চিমের রব। প্রতিটি উত্তরে তিনি আল্লাহর বিশালতার একটি দিক তুলে ধরলেন। আকাশ আছে, তার রব। পৃথিবী আছে, তার রব। পূর্ব আছে, তার রব। পশ্চিম আছে, তার রব। ফেরাউন যা দাবি করছে সেটার তুলনায় আল্লাহ অসীম গুণ বড়। সূরা শুআরা আয়াত ২৯। ফেরাউন বলল, তুমি যদি আমি ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করো, তাহলে তোমাকে অবশ্যই কারাবন্দী করব। বিতর্কে হেরে গেলে কি করে? হুমকি দাও। ফেরাউন যুক্তিতে পারছে না, তাই এখন ভয় দেখাচ্ছে। কিন্তু মুসা আলাহিসাল্লাম? সূরা শুআরা আয়াত ৩০-৩১। মুসা বলল, যদি আমি তোমার কাছে সুস্পষ্ট কিছু নিয়ে আসি, তাহলে নিয়ে আসো, যদি তুমি সত্যবাদীদের একজন হও। এখন সেই মুহূর্ত। মুসা আলাইহিসসালাম তার লাঠি নামিয়ে দিলেন। সূরা আরাফ আয়াত ১০৭। তখন মুসা তার লাঠি নিক্ষেপ করল। হঠাৎ তা স্পষ্ট একটি বিশাল সাপে পরিণত হল। পুরো দরবার হতবাক। সোনার সিংহাসনে বসে থাকা ফেরাউন হাজার সৈন্যের মাঝখানে বসে প্রথমবার ভয় পেল। কারণ এটা জাদু নয়, জাদু তারা চেনে, এটা ছিল ভিন্ন কিছু। সূরা আরাফ আয়াত ১০৮। এবং সে তার হাত বেল করল। হঠাৎ তা দর্শকদের কাছে উজ্জ্বল দেখাল। দুটি মুজিজা, দরবারে, সবার সামনে। লাঠি বিশাল সাপ হয়ে গেল। হাত সূর্যের মতো উজ্জ্বল হয়ে গেল। সূরা আরাফ আয়াত ১০৯-১১০। দরবারের প্রধানরা বলল, নিশ্চয়ই এ একজন বিদগ্ধ জাদুকর, সে চায় তোমাদের দেশ থেকে বের করে দিতে। তাহলে তোমরা কি নির্দেশ দাও? ফেরাউনের পরামর্শদাতারা কি করল? তারা মুজিজাকে জাদু বলল। কেন? কারণ তারা স্বীকার করতে পারছে না যে এটা সত্য। স্বীকার করলে ক্ষমতা হারাবে, পদ হারাবে, সুবিধা হারাবে। তাই মিথ্যা লেবেল লাগাও, জাদু বলে উড়িয়ে দাও। আজও একই ঘটনা ঘটে। যখন কেউ সত্য বলে, স্বার্থবাদীরা বলে এটা প্রোপাগান্ডা, এটা ভুয়া, এটা ষড়যন্ত্র। কারণ সত্য স্বীকার করলে তাদের মিথ্যার দুনিয়া ভেঙে পড়বে। ফেরাউন একটি পরিকল্পনা করল। এটা জাদু? ঠিক আছে, আমার কাছে পৃথিবীর সেরা জাদুকর আছে, তারা এই মুসার জাদুকে পরাজিত করবে। সূরা আরাফ আয়াত ১১১-১১২। তারা বলল, তাকে ও তার ভাইকে আপাতত থামিয়ে রাখুন এবং শহরে শহরে সংগ্রহকারী পাঠিয়ে দিন, যেন তারা সব দক্ষ জাদুকর নিয়ে আসে। মিশর ছিল সেই সময়ের জাদুর কেন্দ্র। ফেরাউনের দরবারে ছিল অনেক জাদুকর, কিন্তু এই চ্যালেঞ্জের জন্য সে সারা দেশ থেকে সেরাদের ডাকল। সূরা তহা আয়াত ৫৮-৫৯। ফেরাউন বলল, তাহলে কি আমরা তোমার ও আমাদের মধ্যে একটি সময় নির্ধারণ করব, যা আমরাও লঙ্ঘন করব না এবং তুমিও না, মাঝের একটি সুষম স্থানে? মুসা বলল, তোমাদের প্রতিযোগিতার দিন হবে উৎসবের দিন, এবং মানুষ যেন সকালে একত্রিত হয়। মুসা আলাইহিসসালাম উৎসবের দিন বেছে নিলেন কেন? কারণ উৎসবের দিনে সবাই আসবে। জনগণ দেখুক কে সত্য, কে মিথ্যা। সাক্ষী থাকুক হাজার হাজার মানুষ। এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। সত্যের কোনো লুকোছাপা নেই। সত্য সবার সামনে প্রমাণিত হোক। সূরা তহা আয়াত ৬৮। আমি বললাম, ভয় পেও না, নিশ্চয় তুমিই উপরে থাকবে। আল্লাহ আশ্বাস দিয়েছেন। মুসা আলাইহিসালাম শান্ত। উৎসবের দিন এল।
সারা মিশর থেকে মানুষ এসেছে, ময়দান ভর্তি, হাজার হাজার মানুষ। একদিকে দাঁড়িয়ে মুসা ও হারুন আলাইহিসসালাম, অন্যদিকে মিশরের সেরা জাদুকরেরা। সূরা আরাফ, আয়াত ১১৩। জাদুকররা ফেরাউনের কাছে এলো এবং বলল, আমরা কি পুরস্কার পাব যদি আমরা জয়ী হই? জাদুকররা আগেই পুরস্কার চাইছে। এই মানসিকতা দেখুন, তারা নিশ্চিত তারা জিতবে। মুসা আলাইহিসসালাম একজনই, তারা অনেক। জাদু তাদের পেশা, এটা তারা বছরের পর বছর করেছে। কিন্তু তারা একটি বিষয়ে জানত না, মুসার হাতে যা আছে সেটা জাদু নয়, সেটা আল্লাহর কুদরত। সূরা আরাফ, আয়াত ১১৬। তারা যখন তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন তারা মানুষের চোখে জাদু করল এবং তাদের ভয় দেখাল, এবং তারা একটি মহা জাদু নিয়ে এলো। কল্পনা করুন সেই দৃশ্য, শত শত জাদুকর, তারা রশি ও লাঠি ছুড়ে দিল মাটিতে, এবং হাজার হাজার দর্শক দেখল মাটিতে সাপের ঢল, চারদিকে সাপ আর সাপ, নড়ছে, ছুটছে, মানুষ আতঙ্কে পিছিয়ে গেল। সূরা তাহা, আয়াত ৬৭। মুসার মনে কিছুটা ভয় এলো। এই আয়াতটি লক্ষ্য করুন, মুসা আলাইহিসসালাম নবী, তাকে আল্লাহ আশ্বাস দিয়েছেন, তবুও তার মনে ভয় এলো। এটা দুর্বলতা নয়, এটা মানবতা। নবীরাও মানুষ ছিলেন, তারাও অনুভব করতেন, কিন্তু ভয় পেয়েও তারা এগিয়ে গেছেন। এটাই প্রকৃত সাহস। সূরা তাহা, আয়াত ৬৮ থেকে ৬৯। আমরা বললাম, ভয় পেও না, নিশ্চয়ই তুমিই উপরে থাকবে। তুমি তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, এটা তারা যা করেছে তা গ্রাস করে নেবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হয় না। মুসা আলাইহিসসালাম লাঠি নামিয়ে দিলেন। সূরা আরাফ, আয়াত ১১৭ থেকে ১১৮। আমরা মুসার কাছে ওহী করলাম, তোমার লাঠি নিক্ষেপ করো। হঠাৎ তা তাদের বানানো মিথ্যাগুলো গিলে ফেলতে লাগল। তখন সত্য প্রতিষ্ঠিত হল এবং তারা যা করেছিল তা বাতিল হয়ে গেল। একটি লাঠি, একটি সাপ, এবং সেই একটি সাপ জাদুকরদের হাজার হাজার সাপ গিলে ফেলল। সুবহানাল্লাহ! হাজার মিথ্যার বিপরীতে একটি সত্য, একটি সত্যই যথেষ্ট। পুরো ময়দান হতভাগ। হাজার হাজার মানুষ সচক্ষে দেখল জাদুকরদের সব সাপ অদৃশ্য, এবং মুসার লাঠি আবার লাঠি। এটা জাদু হতে পারে না। জাদু জাদুকে হারাতে পারে, কিন্তু এটা সব জাদুকে হারিয়ে দিল। এটা অন্য কিছু, এটা সত্য। এখন ঘটল সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। সূরা আরাফ, আয়াত ১২০ থেকে ১২১। এবং জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা ঈমান আনলাম জগৎসমূহের রবের প্রতি। যারা এসেছিল মুসাকে হারাতে, যারা এসেছিল ফেরাউনের পুরস্কারের জন্য, যারা ছিল মিশরের সেরা জাদু বিশেষজ্ঞ, তারাই প্রথম ঈমান আনল। কেন? কারণ তারা জাদু বুঝত। তারা জানত কোনটা জাদু আর কোনটা নয়। মানুষের তৈরি জাদু হাজার রকম হতে পারে, কিন্তু মুসার লাঠি যা করল, এটা জাদু দিয়ে সম্ভব নয়। তারা পেশাদার মানুষ, তারা চিনতে পারল এটা আল্লাহর কুদরত। তাই তারা বিনা দ্বিধায় সেজদায় পড়ে গেল মুসা ও হারুনের রবের প্রতি। মাত্র কয়েক মিনিট আগে তারা ছিল ফেরাউনের সেবক, এখন তারা আল্লাহর বান্দা। এটাই হিদায়াত। মুহূর্তেই হৃদয় বদলে যেতে পারে যখন সত্য স্পষ্ট হয়ে যায়। ফেরাউন জ্বলে উঠল। এ কি হল? তার পরিকল্পনা উল্টো হয়ে গেল। জাদুকররাই ঈমান এনে ফেলল। সূরা আরাফ, আয়াত ১২৩ থেকে ১২৪। ফেরাউন বলল, তোমরা কি আমার অনুমতির আগেই তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা একটি ষড়যন্ত্র যা তোমরা শহরে করেছ, যাতে তোমরা এর অধিবাসীদের বের করে দিতে পারো। শীঘ্রই তোমরা জানবে, আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। ফেরাউনের মনের অবস্থা দেখুন। প্রথমে সে বলল এটা ষড়যন্ত্র, মানে সে বিশ্বাস করছে না, কিন্তু ভয়ও পাচ্ছে। তারপর হুমকি, হাত পা কাটব, শুলে চড়াব। একজন জালিম যখন পরাজিত হয়, সে শান্তভাবে মেনে নিতে পারে না, সে আরও বেশি নিষ্ঠুর হয়। সূরা আরাফ, আয়াত ১২৫ থেকে ১২৬। তারা বলল, আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব। তুমি আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ শুধু এ কারণে যে আমরা আমাদের রবের নিদর্শনগুলোতে ঈমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দাও। মাত্র কয়েক মিনিট আগে তারা ছিল পুরস্কার চাওয়া জাদুকর। এখন তারা প্রস্তুত নির্যাতন সহ্য করতে।
মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঈমানের ওপর অটল থাকতে। হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও। এই দুয়া তারা মাত্র ঈমান এনেই করছে। কতটা শক্তিশালী ছিল সেই সত্য, যা মানুষকে এতটা দ্রুত বদলে দিল। এখন আরেকটি অবাক করা ঘটনা। ফেরাউনের দরবারে একজন মানুষ ছিলেন, যিনি বছরের পর বছর ধরে ঈমান লুকিয়ে রেখেছিলেন। ফেরাউনের ঘনিষ্ঠ ব্যক্তি, কিন্তু অন্তরে ছিল ঈমান। সূরা মুমিন, আয়াত ২৮। ফেরাউনের পরিবারের একজন মুমিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল, সে বলল, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে, যে বলে, আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে? এই মানুষটি কে ছিলেন? কুরআনে তার নাম নেই। তিনি মুমিন আলে ফেরাউন নামে পরিচিত। ফেরাউনের পরিবারের মানুষ বছরের পর বছর লুকিয়েছিলেন, কারণ প্রকাশ করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু যখন মুসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা হল, তখন আর চুপ থাকতে পারলেন না। সূরা মুমিন, আয়াত ২৯ থেকে ৪৫ পর্যন্ত এই মুমিন ব্যক্তির অসাধারণ যুক্তিপূর্ণ বক্তব্য আছে। তিনি বললেন, হে আমার জাতি, আজ রাজত্ব তোমাদের, তোমরা পৃথিবীতে জয়ী, কিন্তু যদি আল্লাহ শাস্তি আসে, কে আমাদের রক্ষা করবে? নুহের জাতির কথা মনে নেই, আদের কথা, সামুদের কথা? তারাও ছিল শক্তিশালী, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করেছেন। এই মুমিন ব্যক্তি প্রমাণ করলেন, সত্য যে কোনো পরিবেশে থাকতে পারে, ফেরাউনের ঘরেও, এবং একদিন না একদিন সেই সত্য কথা বলতেই হয়। ফেরাউনের পাশে ছিল আরও দুজন, হামান, তার প্রধানমন্ত্রী, কারুন, তার ধনী মিত্র। হামান ছিল ফেরাউনের সবচেয়ে বিশ্বস্ত। ফেরাউন যা চাইত, হামান তার পরিকল্পনা করত। সূরা কাসাস, আয়াত ৩৮। ফেরাউন বলল, হে হামান, আমার জন্য ইট পোড়াও, এবং আমার জন্য একটি উঁচু ইমারত নির্মাণ করো, যাতে আমি মুসার ইলাহকে দেখতে পারি। ফেরাউন আকাশে উঠে আল্লাহকে দেখতে চাইল। এই মানুষটি সত্যিই বিশ্বাস করত, আল্লাহ যদি থেকেও থাকেন, তাহলে কোথাও বসে আছেন, আর উঁচু মিনার বানালে দেখা যাবে। এই হল অজ্ঞতার পরিণতি। কারুন ছিল অবিশ্বাস্য ধনী। বনি ইসরায়েলের মানুষ হয়েও সে ফেরাউনের পক্ষে ছিল। সূরা কাসাস, আয়াত ৭৬। কারুনকে আমরা এত ধনসম্পদ দিয়েছিলাম যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী মানুষের পক্ষেও কঠিন ছিল। এই তিনটি চরিত্র, ফেরাউন, হামান, কারুন, তিনটি পাপের প্রতিনিধিত্ব করে। ফেরাউন, অহংকার ও কুফর; হামান, ক্ষমতার লালসা; কারুন, সম্পদের অহংকার। এই তিনটি পাপ একসাথে সত্যকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মুসা আলাইহিসসালামের বার্তা ছিল দুটি। প্রথম, আল্লাহর তাওহীদ; দ্বিতীয়, বনি ইসরায়েলের মুক্তি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটি ফেরাউনের পুরো সাম্রাজ্যের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে, কারণ ফেরাউনের ক্ষমতার মূল দাবি ছিল সে ইলাহ। মুসা বলছেন, না, সে মানুষ, ইলাহ শুধু আল্লাহ। এই একটি বাক্য বললে ফেরাউনের পুরো কর্তৃত্ব মুহূর্তে ভেঙে পড়ে। বনি ইসরায়েলকে ছেড়ে দাও। শত শত বছরের দাসত্ব, জুলুম, অত্যাচার। মুসা আলাইহিসসালাম এসেছেন এই মানুষগুলোর মুক্তির জন্য। ইসলাম কেবল আধ্যাত্মিকতা নয়, ইসলাম মানুষের মুক্তির ধর্ম। অত্যাচার থেকে মুক্তি, দাসত্ব থেকে মুক্তি, মিথ্যা থেকে মুক্তি। মুসা আলাইহিসসালাম এই দুটি বার্তা একসাথে নিয়ে এসেছিলেন। এখন আসুন এই মহাঘটনা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কিছু নিই। মুসা আলাইহিসসালাম উৎসবের দিন বেছে নিলেন। সবার সামনে সত্য প্রমাণ করলেন। সত্যকে কখনো আড়ালে রাখতে হয় না, সত্য প্রকাশ্যেই টিকে থাকে। ফেরাউন মুসার অতীত টেনে আনল। মুসা বললেন, হ্যাঁ, ভুল করেছিলাম, কিন্তু আল্লাহ ক্ষমা করেছেন। কেউ আপনার অতীত নিয়ে আক্রমণ করলে আল্লাহ কাছে তওবা করুন এবং সামনে এগিয়ে যান। জাদুকরদের হাজারো সাপ একটি সত্যের সামনে শেষ হয়ে গেল। আপনার বিরুদ্ধে হাজারো মিথ্যা থাকতে পারে, কিন্তু একটি সত্য যথেষ্ট। জাদুকররা সকালে এসেছিল পুরস্কারের জন্য, বিকেলে তারা ঈমান নিয়ে চলে গেল। আল্লাহর হিদায়ত কাউকে বাদ দেয় না। যত বড় পাপীই হোক, সত্য দেখলে হৃদয় বদলে যায়। জাদুকররা জানত ঈমান আনলে ফেরাউন মারবে, তবুও আনল। সত্যের পথে কষ্ট আসবে, কিন্তু সত্য ছেড়ে মিথ্যায় থাকলে আরও বড় ক্ষতি। আপনার জীবনে কে বা কি আপনাকে সত্য থেকে দূরে রাখছে? নফস, দুনিয়াদারি, কোনো মানুষ?
সেটাই আপনার ফেরাউন। মুসা আলাহিসাল্লামের মতো সাহস নিয়ে সেই ফেরাউনকে চ্যালেঞ্জ করুন। ফেরাউনের দরবারের ঘটনা শুধু ইতিহাস নয়, এটা মানবজীবনের একটি চিরন্তন সত্য। প্রতিটি যুগে ফেরাউন থাকে, প্রতিটি যুগে মুসা থাকে। ফেরাউন মানে অহংকার, অত্যাচার, মিথ্যা। মুসা মানে বিনম্রতা, সত্য, আল্লাহর উপর ভরসা। আপনি কোন দলে? প্রতিটি মানুষকে একটি পছন্দ করতে হয়। মিথ্যার আরামে থাকবেন নাকি সত্যের কঠিন পথে চলবেন? বল, সত্য এসেছে এবং মিথ্যা বিনাশ পেয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিনাশযোগ্য। ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটা আল্লাহর প্রতিশ্রুতি। মিথ্যা টিকবে না, সত্য শেষ পর্যন্ত জিতবেই। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম একটি লাঠি হাজারো সাপকে হারিয়ে দিল, কারণ লাঠিটা ছিল আল্লাহর কুদরতের বাহন। জাদুকররা সেজদায় পড়ে গেল, কারণ সত্য দেখলে সৎ মানুষ মাথা নোয়ায়। ফেরাউন হুমকি দিল, কারণ মিথ্যা পরাজয় মেনে নিতে পারে না। আপনার জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, মনে রাখবেন আল্লাহর একটি নিদর্শনই যথেষ্ট। মিথ্যার হাজারো সাজসজ্জার বিপরীতে সত্যের একটি আলো যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন। মুসা আলাইহিস সালামের মতো সাহস দিন, জাদুকরদের মতো তাৎক্ষণিক হিদায়েত কবুল করার তাওফিক দিন এবং প্রতিটি ফেরাউনকে চ্যালেঞ্জ করার শক্তি দিন। আমিন। এই পর্বটি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আজকের পর্বে কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। পরের পর্বে আসছে নীল নদে পথ, ফেরাউনের পতনের গল্প। সেই অপেক্ষায় থাকুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফেজ।